জ্বালানি তেলের ভোগান্তির সঙ্গে চলছে এলপিজি সিলিন্ডারের বাড়তি দাম নেয়ার প্রবণতা। রাজধানীর বেশিরভাগ এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে 400 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। কোম্পানি থেকে বাড়তি দামে কিনতে বাধ্য হওয়ায় বেশি দাম নেয়ার কথা স্বীকার করেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। সরকারের নির্ধারিত দামের থেকে 400 টাকা পর্যন্ত বেশি দিয়ে এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাকে। দাম বৃদ্ধির আগেও একইভাবে বেশি দাম নেওয়া হয়েছে ক্রেতাদের কাছ থেকে। সংকট না থাকলেও ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2100 টাকা পর্যন্ত দামে, যেখানে সরকার নির্ধারণ করেছে 1728 টাকা। এই পরিস্থিতি থেকে বের হতে সরকারের কাছে দাবি জানিয়েছেন ক্রেতারা। আমি আগে কিনতাম 1700 টাকা, এখন আমার কাছে 2100 টাকা আছে। এই সপ্তাহে আমি 1500 টাকা দিছি, যে বললাম গ্যাসের দাম 1700, আপনি 2100 চাচ্ছেন কেন? উনি বলতেছে যে আপনার বাজার থেকে আমরা দাম দিয়ে। ওরা মনে করেন কোম্পানি দাম বাড়াইয়া দিছে, এটাই বলছে। তাহলে হ্যাঁ এত কম দিয়ে কেমনে আনবার, আমাদেরকে কেমনে কম দিয়ে সাপ্লাই দিব? পাইকারিতে বেশি দামে কিনতে হওয়ায় ভোক্তা পর্যায়ে সরকারি দাম মানা যাচ্ছে না বলে স্বীকার করেছেন খুচরা বিক্রেতারা। কোম্পানি বেশি নেওয়ার কারণে তো ভাই আমরা বেশি নিতেছি। গ্যাস পাওয়া যাচ্ছে, হ্যাঁ গ্যাস এখন আল্লাহর মতো অ্যাভেলেবেল, গ্যাসের কোনো শর্ট নেই, দাম বেশি নিচ্ছে। সরেজমিনে দেখা গেছে এলপিজি কোম্পানিগুলো 1800 টাকা পর্যন্ত দামে 12 কেজি সিলিন্ডার বিক্রি করছে পাইকারি ব্যবসায়ীদের কাছে। কোম্পানি পর্যায়ে আমরা যাইতে পারি না, আমরা একটা লোহাবকে একটা চিঠি দিতে পারি। আমরা বহুবার চিঠি দিয়েছি যে বিআরসি যে প্রাইস ঘোষণা করে, আপনাদের যে প্রাইস, এইটার মধ্যে দূরত্বটা কেন? আমরা এই ব্যাপারে আপনাদের সাথে, ভোক্তার সাথে, বিআরসির সাথে, কোম্পানির সাথে, লোহাবের সাথে বসার জন্য আমরা একাধিকবার প্রস্তাব দিয়েছি। লোহাব আমাদের প্রস্তাবটা গ্রহণ করে নাই, বিআরসিও বৈঠকের কোনো ব্যবস্থা করে নাই। সুতরাং আমার মনে হয় বিআরসি কোম্পানির সাথে কোনো যোগাযোগ না করে প্রতি মাসে ওনার একটা করে এই প্রেস লিস্ট দিতে হবে। এটা নিয়মিত ধারাবাহিক প্রক্রিয়ার একটা অংশ। সরকারি দাম নির্ধারণে কোম্পানি ও ব্যবসায়ীদের সঙ্গে যৌথ আলোচনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।